নমস্কার, আমি সৃজা। আগামী 20শে নভেম্বর মৌলালী যুব কেন্দ্রে এসআইআর বিরোধী একটা গণ কনভেনশনের ডাক দিয়েছে বাংলা একতা মঞ্চ। আগামী 20শে নভেম্বর দুপুর 3টে থেকে মৌলালী যুব কেন্দ্রে হবে সেই গণ কনভেনশন, যেটা এসআইআর বিরোধী, মানে বাংলা এবং বাঙালির উপরে যে অত্যাচার চলছে, যে অত্যাচার নেমে এসেছে এবং যার জন্য আমরা জানি এ রাজ্যের অনেক মানুষ ইতিমধ্যেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তো এই সমস্ত কিছু বিরোধিতা করে এই গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে, যেটা মৌলালী যুব কেন্দ্রে হবে আগামী 20শে নভেম্বর দুপুর 3টে থেকে। এখন এইটুকু শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই আছে, ভালো ব্যাপার। সত্যি সত্যি এসআইআর এর নাম করে যেভাবে নির্বাচন কমিশন এবং অবশ্যই নির্বাচন কমিশনের ব্যাকবোন বিজেপি যেভাবে বাংলা এবং বাঙালির উপরে অত্যাচার করছে, তাতে এবং যেভাবে অসংখ্য মানুষ ইতিমধ্যেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে শোনা যাচ্ছে, সেক্ষেত্রে এরকম একটা গণ কনভেনশন হলে কোনো ক্ষতি নেই, এরকম একটা গণ কনভেনশন হওয়া উচিত। তাই মনে হচ্ছে তো আপনাদের? ব্যাপারটা দেখুন, যদি শুধুমাত্র এইটুকু হতো, আমারও আপনার মতন এরকমই মনে হতো যে হ্যাঁ ভালোই তো, এসআইআর বিরোধী এরকম একটা গণ কনভেনশনের ডাক দিয়েছে বাংলা একতা মঞ্চ। এইটুকু পর্যন্ত একেবারে নির্ভেজাল ভালো একটা উদ্দেশ্য, কিন্তু এটার পিছনে আরও একটা গল্প রয়েছে, আর সেই গল্পটাই আপনাদেরকে বলবো। এই যে গণ কনভেনশন, এই গণ কনভেনশনে এই মৌলালী যুব কেন্দ্রের মঞ্চে কারা উপস্থিত থাকবে জানেন? উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, এবং তার সঙ্গে এই মঞ্চে যোগ দেবেন সুজাত ভদ্র। এখন বিষয়টা হচ্ছে যে আমরা জানি আর মাত্র কয়েক মাস পরেই বিধানসভার নির্বাচন। এবার এই তন্ময় ঘোষের অতীত ইতিহাসটা আমরা যদি একটুখানি জানতে চেষ্টা করি, তাহলে বুঝবো যে এই তন্ময় ঘোষ এককালের একেবারে প্রতিবাদী নকশাল নেতা। তিনি 2021-এ নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের অন্যতম সংগঠক ছিলেন, এবং একই সঙ্গে আপনারা সুজাত ভদ্রকে তো অবশ্যই চেনেন, নতুন করে আর আপনাদের পরিচয় দেওয়ার দরকার নেই। কিভাবে দিদিমণির দয়ায় ওনার চলে সে তো আপনারা জানেনই। এবার বিষয়টা হচ্ছে যে আর মাত্র কয়েক মাস পরে নির্বাচন, এবং তার আগে এই এসআইআর বিরোধী মঞ্চ বা এসআইআর বিরোধী গণ কনভেনশন তৈরি করতে হচ্ছে, যেটা বাংলা একতা মঞ্চ নামে, এবং সেই একতা মঞ্চে উপস্থিত থাকছেন একদা, মানে 2021-এর নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের দুজন দোর্দণ্ড প্রতাপ নেতা। আর প্রশ্নটা এখান থেকেই উঠছে, সত্যি সত্যি যদি এসআইআর বিরোধিতা করতে হতো, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস নিজের ব্যানারেই করতে পারতো, নিজেরাই এরকম একটা কনভেনশন করতে পারতো, নিজেরাই প্রতিবাদ মঞ্চ করতে পারতো। মিছিল তো ইতিমধ্যেই করেছে, এবং মমতা ব্যানার্জি তো ইতিমধ্যেই বারবার বলেছেন ওনার প্রাণ থাকতে উনি এসআইআর করতে দেবেন না। এসব তো আমরা দেখে ফেলেছি এ রাজ্যের মানুষজন। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ তিনি কেন তৃণমূল কংগ্রেসের ব্যানারে না করে নতুন করে একটা বাংলা একতা মঞ্চ ডাকছেন, এবং সেই একতা মঞ্চে ডেকে নিচ্ছেন পুরনো সহকর্মী নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের এটো কাটা লোকজনকে? এবার কেন এদেরকে আমি এটো কাটা বলছি, তার কারণ হচ্ছে এই 2021-এ যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে ছিল, তারা কিন্তু এবারে আর নো ভোট টু ক্যাম্পেনে নেই, মানে মেন মুখ ছিল আর কি। প্রথম কথা হচ্ছে যে লিবারেশন এই নো ভোট টু ক্যাম্পেনে আর যাবে না, অনেকদিন আগে থেকেই ঘোষণা করে দিয়েছে, এবং তারপর আমরা দেখেছি কিভাবে ওদের রাজ্য সম্মেলনের প্রথম দিনে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি উপস্থিত ছিলেন, এবং বামফ্রন্টের অন্যান্য নেতারা পর্যন্ত উপস্থিত ছিলেন, এবং সেখানে বামপন্থার পুনর্জাগরণ নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, মতামত দিয়েছেন বামপন্থী নেতৃত্ব। সেক্ষেত্রে লিবারেশন এবারে নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের মধ্যে যে আর থাকবে না, সেটা একেবারে জলের মতন পরিষ্কার। এবং এটা ওরা এই মুহূর্তে বলছে এরকম নয়, বেশ কিছুদিন আগে থেকেই ওরা মোটামুটি ভাবে বিষয়টাকে পরিষ্কার করে দিয়েছে। এরপর যদি আমরা দেখি যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের অন্য আর একটা গুরুত্বপূর্ণ মুখ বা সংগঠন, সেটা হচ্ছে এমকেপি। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর রয়েছে, সেক্ষেত্রে এমকেপি এবারে নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে নেই, সেটা মোটামুটি ভাবে কনফার্ম, এটা ধরে নিতে পারি আমরা। ওরা নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে নেই ঠিকই, ওরা নতুন করে নতুন স্লোগান তৈরির একটা পরিকল্পনা করছে, চিন্তা ভাবনা করছে। মানে এখনো পর্যন্ত আমার কাছে যেটুকু খবর, সেটা হচ্ছে যে এমকেপি এই মুহূর্তে দাঁড়িয়ে নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে স্ট্রংলি নেই, কিন্তু ওরা নতুন কোনো স্লোগান তৈরি করছে, যেটা এবারের ক্যাম্পেন হবে, 26-এর ক্যাম্পেন হবে। অর্থাৎ সেক্ষেত্রে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন থেকে কিন্তু মূল যে দুটো সংগঠন ছিল লিবারেশন এবং এমকেপি বাদ হয়ে গেছে। তাহলে রয়েছে কারা?
রয়েছে এই এঁটো কাটা লোকজন, যেমন এই তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যিনি একসময় বিশাল মাপের নকশাল নেতা এবং নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি এখন মমতা ব্যানার্জির স্নেহধন্য। তাই 26-এর নির্বাচনের আগে মাননীয়াকে আবার নতুন করে একটু তুলে ধরতে, একটু অক্সিজেন দিতে নতুন করে মাঠে নামছেন, এবং তার সঙ্গে অবশ্যই এই সুজাত ভদ্রদের মতন এই এঁটো কাটা লোকজনকে পাবেন, যাদের আসলে ওই মমতাময় মুখ ছাড়া আর কোনো গতি নেই। আর সেই দুটো মুখ একসাথে হয়ে যখন একটা বাংলা একতা মঞ্চ নামের মঞ্চ তৈরি করে, এ রাজ্যে যদি সত্যি সত্যি এসআইআর বিরোধিতা করতে হতো, তাহলে মমতা ব্যানার্জি সেটা তৃণমূল কংগ্রেসের ব্যানারেই করতে পারতেন। কারণ ওনাদের যদি সত্যি সত্যি এসআইআর বিরোধিতা করতে হতো, তাহলে সেটা ওনারা অবভিয়াসলি তৃণমূল কংগ্রেসের ব্যানারের আন্ডারেই করতে পারতেন। কারণ মমতা ব্যানার্জি অন্তত পক্ষে এতটুকুও ফুটেজ মিস করতে চান না। মানে এই যে এসআইআর এর বিরোধিতা উনি করছেন, কতটা বিরোধিতা উনি বিজেপির করতে পারবেন সেটা এই রাজ্যের মানুষজন জানেন, ভালো করে বুঝতে পারেন যে কতটা বিরোধিতা আর কতটা সেটিং রয়েছে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে। কিন্তু এই যে ফুটেজটুকু পাওয়া যেত, এই যে একটা এসআইআর বিরোধিতা করে একটা গণ কনভেনশন করা হচ্ছে, এটা কি মুখের কথা? এবং এই যে মমতা ব্যানার্জির কেনা মিডিয়া, তারা কভার করতো, তারা লাইভ দেখাতো, মাননীয়া নিজে সাদা শাড়ি এবং সাদা হাওয়াই চটি পরে বক্তব্য রাখতেন, পাশে অবশ্যই সদ্য ঘরবাপসি হওয়া এই শোভন বৈশাখী থাকতো, কিন্তু এসব কিচ্ছু করলো না তৃণমূল কংগ্রেস। এতটুকুও ফুটেজ চাইলো না তারা এরকম একটা গণ কনভেনশনের। তারা কি করলো? তারা হঠাৎ করে একটা বাংলা একতা মঞ্চ তৈরি করলো এবং সেখানে এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের এঁটো কাটা লোকজনগুলোকে জোগাড় করলো, করে আবার নতুন করে একটা এসআইআর বিরোধী গণ কনভেনশনের নাম নিয়ে আসলে বোধহয় কোথাও গিয়ে নতুন করে আবার মমতার মধ্যে লেনিন দেখতে শুরু করলো। তাহলে বুঝতেই পারছেন, প্রথমেই যেটা বললাম যে যদি এসআইআর বিরোধী গণ কনভেনশন হয় বা হতো, তাহলে বিষয়টা কোনো সমস্যা ছিল না, বরং কোথাও গিয়ে আমরা হয়তো তাকে সমর্থনই জানাতাম। কিন্তু সমস্যা দুটো। এক, তৃণমূল কংগ্রেস নিজের ফুটেজ ছেড়ে দিচ্ছে বাংলা একতা মঞ্চকে, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে বা মমতা ব্যানার্জির পক্ষে একেবারে আনইউজুয়াল, এটা মানে হওয়ার কথাই নয়। আর দুই, সেই বাংলা একতা মঞ্চে জোগাড় করেছে এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের এঁটো কাটা লোকজনগুলোকে। এই দুই মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি আবার নতুন করে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন কোনো গোলমাল, নতুন কোনো ক্যাম্পেইন যদি শুরু হয়ে যায় এই বাংলা একতা মঞ্চের তরফ থেকে, বা এই এসআইআর বিরোধী কনভেনশনটাই যদি এটার সূচনা পর্ব হয়, তাহলে সেটা খুব বেশি আশ্চর্যের নয়। আর সেই কারণের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থী কর্মী সমর্থক প্রত্যেককে ভীষণভাবে সচেতন থাকতে হবে। কারণ আমরা জানি ইতিমধ্যেই বামপন্থী নেতৃত্বের তরফ থেকে বামপন্থার পুনর্জাগরণের ঢাক দেওয়া হচ্ছে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি রীতিমতন বামপন্থার পুনর্জাগরণ চাইছেন, বামপন্থার পুনর্জাগরণ নিয়ে কথা বলছেন। আর সত্যি সত্যি এই রাজ্যটা এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে তলিয়ে যাচ্ছে, সেখানে বামপন্থার পুনর্জাগরণ না হলে সত্যি সত্যি আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। কারণ গত 14 বছর ধরে এই রাজ্যটা যে জায়গায় এসে পৌঁছেছে, না শিল্প এসেছে, না কর্মসংস্থান হয়েছে, উল্টে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, ধরতে গেলে 22 লক্ষ শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, সরকারি কর্মীরা ডিএ পাননি, সেখানে মানুষের ট্যাক্সের টাকায় মন্দির তৈরি হয়েছে এবং আবারও নতুন করে আরো একটা মন্দির তৈরি হবে সেই জায়গায়, সেই উত্তরবঙ্গে, যেখানে মাত্র কয়েকদিন আগে মানুষ বন্যায় ভেসে গেছেন। তো এই যে স্বেচ্ছাচারিতা, এই যে ফ্যাসিজম, এই যে অসভ্যতা, এই যে বর্বরতা, তৃণমূল এবং বিজেপির যৌথভাবে এটাকে ভাঙতে হবে, এটাকে এবার শেষ করতে হবে, এবং সেটা শেষ করতে হবে অবশ্যই বামপন্থার পুনর্জাগরণের মধ্যে দিয়ে। আর তাই সেই কারণের জন্য এই যে 20 তারিখের এই যে গণ কনভেনশন, সেখান থেকে যদি নতুন করে আবারও নো ভোট টু বিজেপির অসভ্যতা শুরু হয় শুধুমাত্র তৃণমূল আর বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তাহলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অবশ্যই বামপন্থীদের। নতুন করে যদি আবার এই নো ভোট টু বিজেপিরা কোনো গোলমাল পাকাতে চেষ্টা করে, অথবা এই ধরনের ক্যাম্পেইন করে এ রাজ্যের সাধারণ মানুষকে গোল গোল ঘোরাতে চেষ্টা করে, তাদেরকে গোলক ধাঁধায় ভুলিয়ে দিতে চেষ্টা করে, এবং অবশ্যই অসভ্যতা করে তৃণমূল এবং বিজেপির দিকে ভোট টানতে চেষ্টা করে, তাহলে সেই চক্রান্তের বিরুদ্ধে বামপন্থীদের এককাট্টা হতে হবে এবং প্রত্যেক বাম মনস্ক মানুষকে সঠিক ভোট দিয়ে এই অসভ্যতা, এই বর্বরতা, এই অনাচার এবং এই রাজ্যের এই দুর্বিষহ পরিস্থিতিকে রুখে দিতে হবে।